হরে কৃষ্ণ। কাউকে খুশি করবার সুযোগ যদি পেয়ে যাও তাহলে তুমি ধন্য হয়ে যাবে। আসলে এই রকম মানুষ কমই পাবে যে কারুর খুশি এনে দিতে পারে। সুসঙ্গতি বিশেষ প্রয়োজন। জীবনে কখনো কখনো এমন মোড় আছে যখন নিজেকে একলা অনুভব করবে, তখন মনে হয় সারা দুনিয়া আমার থেকে দূর হয়ে গেছে। কিন্তু এই একলাপনা যদি ঠিকভাবে দেখা যায় তো সেখানে কোনো বড় ইশারা লুকিয়ে আছে এই রকমই বোধ হবে। একলা হলে তবেই নিজের সঙ্গে মিলিত হতে পারবে। যখন চারিদিকের কোলাহল শোনা যায় না, তখন ভেতরের আওয়াজ শোনা যায়। তখন নিজের স্বপ্নকে ঠিকভাবে চিনতে পারবে। যেমন বুদ্ধ হোক বা বিবেকানন্দ, এরা একলা থেকে নিজের অস্তিত্বকে অনুভব করেছে। তাই একলা স্বভাব কমজোরি নয়, বরং ভাগ্য নির্মাণের প্রথম সিঁড়ি মনে করো। যে একলা চলার হিম্মত রাখে সে ভিড় থেকে আগে সরে যায়। নিঃসঙ্গতা জীবনের বিশ্বস্ত সঙ্গ, যা তোমার উৎকর্ষতা এনে দেবে। জীবনে এমন সময়ও আসে যখন তুমি সত্যবাদিতার জন্যেও অনুতাপ করো, যে সত্যি বলে কি লাভ হলো। সংঘর্ষ ভরা জীবনে হাজার চাওয়া থাকে, কিন্তু সবই পূর্ণ হবে এটা তো জরুরি নয়। জীবনে কিছু হয়ে দেখাও। আজ খারাপ সময় হলেও কাল নিশ্চয়ই বদলে যাবে। খালি লেগে থাকো। মনে রেখো, দু ভাইকে আলাদা করার জন্য কোনো মহিলার হাত থাকে, পয়সার নয়। জীবনে বড় কামনা পূরণের জন্য উচিত সময়ের প্রয়োজন। ঠিক সময় না এলে বড় কামনা কখনো পূর্ণ হয় না। তাই জীবনের শেষ বলে কিছু নেই। প্রত্যেক শেষ নতুন সূচনা করে। ঘরের সমস্যা মেটানোর জন্য যখন বাইরের সাহায্য নিতে হয় তো জানবে তোমার পরিবার ভেঙে গেছে। ঘরের সমস্যা ঘরের লোকেদেরই মেটাতে হবে, বাইরের কেউ পারে না। জীবনে যদি খারাপ সময় না আসে তো কে ঠিক আর কে বেঠিক চিনতেও পারবে না। যেখানে বেশি ইজ্জত পাবে সেখানে হুঁশিয়ার হয়ে যাও, কারণ দুনিয়ার খারাপ লোককে বেশি পছন্দ হবে। যদি অপরের প্রতি বেশি মনোযোগ দাও তো নিশ্চয়ই নিচে নেমে যাবে। সত্যকে যে স্বীকার করতে পারে না সে তোমার থেকে দূরই হবে, আর যে স্বীকার করে সেই পাশে আসতে চাইবে। হরে কৃষ্ণ।